নমস্কার বন্ধুরা, আজ আবারও চলে এসেছি আজকে দুপুরের রান্না এবং খাওয়া দাওয়া নিয়ে। আজকে দুপুরে কি কি রান্না বান্না করব সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, আর তার সাথে খাওয়া দাওয়া দেখাবো। তাহলে চলো আর বেশি দেরি না করে আজকে রান্না বান্নাটা শুরু করে দেই। তাহলে চলো বন্ধুরা রান্নাটা শুরু করি। এখানে দেখো গ্যাসটা অন করে কড়াইটা চাপিয়ে দিয়েছি। প্রথমে দিয়ে দেবো কড়াইতে সর্ষের তেল। আজ এমন করে বিট ভাজা করে দেখাবো, বাড়ির বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটেপুটে খাবে। সর্ষের তেলে দিয়ে দিলাম কালো জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন। এবারে দিয়ে দেবো এখানে 5টা রসুন আমি কুচিয়ে নিয়েছি, রসুনের কোয়া দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেবো বড় সাইজের 2টো কুচানো পেঁয়াজ। এবারে পেঁয়াজ আর রসুন খুব ভালোভাবে একটু এইভাবে ভাজা করে নেবে। বাজারে কিন্তু গাজর আর বিট প্রায় শেষের পথে, গরমের সব সবজি উঠে গেছে, কিন্তু লাস্টে এই বিটটা একবার এইভাবে ভাজা করা তোমাদেরকে দেখায়। যেসব বাচ্চারা বিট ভাজা একদমই পছন্দ করে না তারাও কিন্তু আঙুল চেটেপুটে খাবে। পেঁয়াজটা ভাজা করে নিয়ে এবারে এখানে দিয়ে দেব কেটে রাখা বিট। বিটটাকে একটু নাড়াচাড়া করে এবার এতে নুন হলুদ দিয়ে দেব। এবার এখানে দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দেব পরিমাণ মতো একটু হলুদ। এবারে খুব ভালোভাবে বিটটাকে আমি নুন হলুদ দিয়ে নিয়েছি। এবার খুব ভালোভাবে এটাকে একটু ভাজা করে নেব। এখানে দেখো কিছুটা আলু আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে সেই আলুটাও দিয়ে দেব। আলুটা দেওয়ার পর আলু আর বিটটা আরও একটু সময় নিয়ে খুব ভালোভাবে একটু ভাজা করে নেব। বেশ কিছু সময় নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পর এবার ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি আর এটাকে এবার ঢাকা দিয়ে রাখবো। তত সময় ঢাকা দিয়ে রাখবো যত সময় এটা সিদ্ধ না হয়। আলু কিন্তু তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, বিটটা সিদ্ধ হতে একটু সময় লাগবে, তত সময় কিন্তু লো ফ্লেমে ঢাকা দিয়ে রাখবো। এবারে ঢাকনাটা খুলে দেব। এবার ফ্লেমটা বাড়িয়ে দেখব আলু আর বিট কতটা সিদ্ধ হলো। এখানে দেখো আলু কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে, আর এখানে বিটও কিন্তু বেশ এখানে সিদ্ধ হয়ে গেছে। বিটগুলো যখন এরকম সিদ্ধ হয়ে যাবে একদম, তখন কিন্তু এগুলোকে একটু ম্যাশ করে নেব। আমি কিন্তু এখানে ডাল ঘোটা দিয়ে ম্যাশ করে নিচ্ছি। তোমাদের হাতের কাছে যদি ম্যাশার থাকে অবশ্যই সেটা দিয়ে তোমরা ম্যাশ করে নেবে। এইভাবে আলু আর বিট খুব ভালোভাবে ম্যাশ করে নেব। বিট আর আলুকে দেখো খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার কড়াইয়ের মাঝখানটা একটু ফাঁকা করে নেব। খুব সামান্য একটু সর্ষের তেল দিয়ে দেব। এবার এর ভিতরে 2টো ডিম ফাটিয়ে দিয়ে দেব। দুটো ডিম ফাটিয়ে ডিমটার একটা ভুজিয়া করে নেব। ভুজিয়া হয়ে গেলে এবারে ভুজিয়ার সাথে খুব ভালোভাবে গাজর আলু আর বিটটাকে এইভাবে মিশিয়ে আরও একটু ভাজা করে নেব। এইভাবে ভাজা করে নিলেই কিন্তু ডিম দিয়ে বিট ভাজা প্রস্তুত হয়ে যাবে, এবং বাড়ির বাচ্চা থেকে বড় সবাই এটা খেতে কিন্তু ভীষণই পছন্দ করবে। ব্যাস, এখানে কিন্তু বিট ভাজা একদম প্রস্তুত। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে একদম বন্ধ করে দিয়েছি। এবারে মাছের ঝোল করব। এবার কড়াইতে দিয়ে দেব সর্ষের তেল। তেল গরম হয়ে গেলে মাছগুলোকে ভাজা করে নেব।
মাছটা কড়াইতে দিয়ে দিলাম। এক পিঠ হয়ে গেলে উল্টে দেবো আরেক পিঠ ভাজা করার জন্য। মাছগুলোকে এবার তেল থেকে উঠিয়ে নেব। বাকি মাছগুলোকেও ভাজা করে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার মাছগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। এবার এই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা আর 1 চামচ 5 ফোড়ন দেব। এবার এখানে দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। একটা বড় সাইজের কুচানো পেঁয়াজ তেলের উপরে প্রথমে দিয়ে দেব। পেঁয়াজটা একটু ভাজা করে নিয়ে এবার এখানে দিয়ে দেব মাছের ঝোলে কেটে রাখা আলু। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেব। অল্প করে একটু হলুদ দিয়ে দেব। এবার পেঁয়াজের সাথে আলুটাকে একটু লাল লাল করে ভাজা করে নেব। এবার এখানে দিয়ে দেবো একটা টমেটোর টুকরো। এখানে একটা মশলা তৈরি করে নেব মাছের ঝোলে দেওয়ার জন্য। 1 চামচ জিরে, আর এখানে 1/2 চামচ মরিচ, আর এখানে যে যেমন ঝাল খাবেন তেমন কাঁচা লঙ্কা দিয়ে দেবেন। দিয়ে একটা পেস্ট তৈরি করব মাছের ঝোলে দেওয়ার জন্য। আলুটা বেশ কিছু সময় ভাজা করে নিয়ে এবার এখানে কেটে রাখা পটলটা দিয়ে দেব। গরমের সময় আলু পটল দিয়ে হালকা করে মাছের ঝোল করলে খেতে কিন্তু খুব ভালো লাগবে। আর এইভাবে অবশ্যই ঝোলটা বানাবেন, দেখবেন দারুণ লাগবে। আলু পটল খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এবার এখানে কাঁচা লঙ্কা, জিরা আর মরিচের যে পেস্টটা করে রেখেছি সেটা দিয়ে একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নিয়ে, বেশি কষাবো না, অল্প একটু কষিয়ে নিয়ে এবার জল ঢেলে দেবো। এবার এটাতে জল দিয়ে দেবো। আবারও একটু লবণ দিয়ে দেবো। ভাজার সময় অল্প লবণ দিয়েছিলাম, তাই এখন আরও একটু দিলাম। আর ঝোলের কালারের জন্য একটু হলুদ দিয়ে দিলাম। এবার একটু খুন্তি দিয়ে খুব ভালোভাবে এইভাবে নাড়াচাড়া করে ফ্লেমটাকে মিডিয়াম করে ঢাকা দিয়ে দেবো যত সময় আলুটা না সিদ্ধ হয়। আলু সিদ্ধ হয়ে গেলে মাছ দেব। এবার ঢাকনাটা খুলে দেব। আলু পটল সিদ্ধ হয়ে গেছে, এবার মাছগুলোকে দিয়ে দেব। মাছটাকে দিয়ে আবারও খুন্তি দিয়ে একটু মাছগুলোকে মাছের ঝোলের মধ্যে দিয়ে দেব। আবারও একটু ঢাকা দিয়ে দেব। এবার ঢাকনাটা খুলে দেব। এখানে কিন্তু মাছের ঝোল একদম প্রস্তুত হয়ে গেছে। এবার এখানে দিয়ে দেব গরম মশলা গুঁড়ো। এবার গ্যাস অফ করে দেব। এবার এটাকে কিছু সময় ঢাকা দিয়ে রেখে তারপর গামলায় ঢেলে নেব এবং আমরা দুপুরে খেতে বসবো। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি খাবার দাবার নিয়ে চলে এসেছি। এখানে দেখো ভাত বেড়ে নিয়েছি, লেবু, পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিয়েছি। আর এখানে তো বিট ভাজা কিভাবে করেছি তোমাদেরকে তো দেখিয়েছি। এইভাবে বানাবে, খেতে দেখবে অসাধারণ লাগবে। আর এখানে তো মাছের ঝোল নিয়ে নিয়েছি। এবারে তাহলে চলো দেরি না করে খাওয়া দাওয়াটা শুরু করি। তাহলে বন্ধুরা দুপুরবেলা খাওয়া দাওয়াটা শুরু করা যাক। আজকে দেখতে পাচ্ছ প্রকৃতির কোলে বসে খাচ্ছি। কি সুন্দর বাতাস হচ্ছে। একদম ঠান্ডা ঠান্ডা বাতাস আর গরম গরম খাওয়া।
দারুণ লাগছে তো বিটটা, বেশ নতুন ভাবে বানিয়েছে তো মা, দারুণ লাগছে। মা, বিট ভাজাটা ভীষণ ভালো লাগছে, আর একটুখানি হবে? অবশ্যই হবে, এই তো এখানে অনেকটাই আছে। দাও তো একটু। ব্যাস ব্যাস, এই তো শুধু শুধু খাওয়া যায়। ভাত দিয়ে রুটি দিয়ে ভীষণ ভালো লাগবে। আর তার সাথে কাঁচা পেঁয়াজ। পাখির খাওয়া দাওয়া কমপ্লিট, তবুও চিৎকার দিচ্ছে। অনেক রকম করেই তো বিট ভাজা করলাম, আর আজ যেভাবে বিট ভাজা করলাম এইভাবে একবার করে দেখো তো দেখি। বাজার থেকে তো বিট বিদায় নেওয়ার সময় হলো, শেষবেলায় এইভাবে ভাজাটা করে দেখো, দেখবে খেতে কত ভালো লাগে। এতে কিন্তু যদি একটু গাজরও দাও তাহলেও কিন্তু খুব ভালো লাগবে। বিট ভাজা খাওয়া হয়ে গিয়েছে, এইবারে খাবো তেলাপিয়া মাছের ঝোল। তেলাপিয়া মাছটা আজকে বাজারে বেশ ভালো পেয়েছি। আর দুপুরের এই গরমকালের এই দুপুরে এরকম হালকা করে ঝোল, গরমকালে সেরা খাবার। এই সময় অত গাঢ় করে ঝাল ভালো লাগবে না। একটু ঝোল দেই শোনা। না, এখানে ঝোল আছে। ভাতটাকে ঠিক করে আগে মেখে নাও। আর তোমরা তো জানো আমি একটু ঝোল কম খাই। ভালো লাগছে? দুর্দান্ত লাগছে। গরমকালে এর উপরে খাওয়া আছে নাকি? আজকে মা মাছগুলো বেশ বড় বড়ও ছিল, বলো? আমি আর আমার ছেলে তো তেলাপিয়া মাছ ভীষণই ভালোবাসি, শুধু ওর বাবা একটু কম ভালোবাসে বলে যেদিন ওর বাবা বাড়ি থাকে না সেদিন আমরা খাই, তাই তো শোনা? হুম। মাছটা আজকে খুবই ভালো ছিল, আর রান্নাটাও হয়েছে দারুণ। যখন ভাজছিলাম মাছ দিয়ে বেশ তেল আসছিল।
আর আর দেখতে দেখতে তো আমার খাওয়া হয়েই গেল। মাছের ঝোলটা কিন্তু জব্বর স্বাদ হয়েছে। স্বাদটাকে আরও একটু বাড়িয়ে দিলাম একটু লেবুর রস দিয়ে। আর বন্ধুরা, তোমরা তো আজকে দেখেছো মাছটা কতটা ভালো ছিল। যখন ভাজা করি তখন তো বুঝতেই পারছিলে মাছ দিয়ে তেল বার হচ্ছিল। আজ তোমাদের মাঝখানে বরমাসায় অর্থাৎ অনেকেরই পছন্দের রসিক কাকু হাজির নেই, উনি মার্কেটে গেছে। আর সামনে যেহেতু ঈদ, একটা ঈদে একটা বেচাকেনার চাপ থাকে বলে বাবা ওদিকে একটু ব্যস্ত। মাছটা শোনা যখন কাটছি, হুম। যে মাছের পেটে যে একটা তেল থাকে না, হ্যাঁ। এত ফ্রেশ, খুব ভালো মাছ। আর দেখবে টাটকা মাছ রান্না করলে খেতেও ভালো লাগে। বাসি মাছ তুমি যতই ভালো করে রান্না করো সেই স্বাদটা কিন্তু আসবে না। না, সেই স্বাদটা আসবে না। টাটকা মাছের যে স্বাদ, সেই স্বাদ আসবে না। আর জ্যান্ত মাছের এরকম হালকা পাতলা করে ঝোল গরমের দুপুরে আর কিছুই চায় না। আজকে এই সাধারণ খাওয়া দাওয়ার মধ্যে কিন্তু আমাদের দুপুরবেলাটা বেশ জমে উঠেছে। তো বন্ধুরা, আমাদের ভিডিওগুলো কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দাও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। আর ইতিমধ্যে যদি চ্যানেলটা তোমাদের সাবস্ক্রাইব করা হয়ে গিয়ে থাকে তো অসংখ্য ধন্যবাদ। তাহলে আজকে বাই বাই। আর আমাদের চ্যানেল কিন্তু 500 সাবস্ক্রাইব প্রায় হওয়ার পথে, তাই তো? আর কয়েকজন মাত্র বাকি আছে। তোমরা প্লিজ ঝটপট করে চলে এসো, 500 সাবস্ক্রাইবের মধ্যে তোমরা থাকো, তাই তো? একদম। তাহলে আজকের মতো বাই বাই।